ফের বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো। বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হবেন কাউসার হোসেন রানা। রানা, হ্যাঁ, মূর্ছনা বরিশালে আবারও কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনে, যেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা করা হয়। সেখানে আজকের যদি হিসাবটি বলা যায় যে বরিশাল বিভাগে যে হাসপাতালগুলো রয়েছে সরকারি, সেখানে 149 জন রোগী গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে এবং এই মুহূর্তেও প্রায় 350-র বেশি রোগী বরিশালের বিভিন্ন হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছে। তো এই যে রোগীর সংখ্যা সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর ভিতরে যথারীতি বরগুনা এখনও কিন্তু হটস্পট রয়েছে, কারণ বরগুনায় গত 24 ঘন্টায় 55 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে এবং সেখানে হাসপাতালে ভর্তি রয়েছে 131 জনের মতন রোগী। এরপরেই যেটি রয়েছে সেটি হচ্ছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এবং পটুয়াখালী সদর হাসপাতাল রয়েছে। সেই দুই জায়গার সংখ্যা যদি যোগ করা হয়, সেখানেও কিন্তু 51 জন নতুন করে ভর্তি হয়েছে এবং 100-র বেশি রোগী সেখানে এখন চিকিৎসাধীন রয়েছে বিভিন্ন হাসপাতালগুলোতে। তো এই ছিল এখানকার পরিস্থিতি। তবে বিশেষ করে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে এই হিসেবগুলো আসলে সরকারি হাসপাতালের হিসাব। বেসরকারি যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে, বিভিন্ন ক্লিনিক রয়েছে, সেই চিকিৎসা কেন্দ্রের কিন্তু তথ্য সরকারিভাবে আমাদেরকে দেওয়া হয় না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বা তারা সেই তথ্যগুলো সংগ্রহ করতে পারে না। অর্থাৎ এই যে হিসেবগুলো, সেগুলো কিন্তু বেসরকারি হিসাব করলে বা যারা হাসপাতালে আসছেন না, ভর্তি হচ্ছেন না, তাদের হিসাবগুলো কিন্তু আরও বেশি হবে। তো এইসব বিষয়ে আমাদের সাথে চিকিৎসকদের সাথে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে বরাবরের মতন ডেঙ্গু প্রকোপ থেকে রক্ষা পেতে হলে মশা নিধনের কোনো বিকল্প নেই, কারণ ডেঙ্গু এডিস রোগবাহী যে মশা রয়েছে, সেই মশার মাধ্যমে ডেঙ্গু রোগ ছড়ায় এবং এই মশাটি মূলত গৃহপালিত মশা, অর্থাৎ ঘরের পরিষ্কার পানিতে এই মশা জন্মে। অর্থাৎ ঘরে যে পানি রয়েছে সেই পানি কোনোভাবেই 7 দিনের বেশি জমতে দেওয়া যাবে না, কারণ এডিস মশা যখন ডিম পারে, সেই মশার ডিম থেকে মশা উৎপন্ন হতে অন্ততপক্ষে 7 দিন সময় লাগে। সেজন্য জমা পানি 7 দিনের ভিতরে পরিষ্কার করে ফেলতে হবে, মশা নিধন করতে হবে এবং মশারি দিয়ে ঘুমাতে হবে। অর্থাৎ মশার কামড় থেকে রক্ষা করতে হবে, বিশেষ করে সকালে এবং সন্ধ্যায়। মশা দূর করতে পারলে ডেঙ্গু রোগও দূর হবে। সেজন্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। এই ছিল বরিশালের পরিস্থিতি। মূর্ছনা। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাউসার হোসেন রানা যুক্ত হচ্ছিলেন আমাদের সাথে বরিশাল থেকে এবং তিনি জানাচ্ছিলেন যে সেখানকার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ কি অবস্থা।